ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের অনুরোধে দেখো রায় মার্টিন প্রশ্ন বিচিত্রের আজকে থার্ড সামেটিভ বা ফাইনাল সামেটিভ এক্সামের 1 নম্বর স্কুল বয়টা এমএন হাই স্কুলের উত্তর আপলোড করছি। সমস্ত অবজেক্টিভ বড় প্রশ্ন উত্তর তোমরা পাবে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। তার আগে বলি যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখন থেকে দেখবে পরপর কদিন ক্লাস 6-এর ভিডিও আপলোড করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তাহলে শুরু করছি। দেখো বয়টা এমএন হাই স্কুল। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 12টি কাজ করার সামর্থ্যকে কী বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। প্রথম হচ্ছে এ দাগ শক্তি। খাদ্য শৃঙ্খলের সংখ্যা সবচেয়ে বেশি, এটা হচ্ছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীর সর্বোচ্চ খাদ্য উৎপাদক, এটা হচ্ছে উৎপাদক। প্রাথমিক বা মৌলিক রাশি কোনটি? এটি উত্তর হবে সময়। জাতিতে দ্বিতীয় শ্রেণীর লিভারের সংখ্যা কটি? 1টি, 2টি, 3টি, 4টি, এটা উত্তর হচ্ছে 2টি। এককবিহীন রাশি কোনটি? আয়তন, তাপমাত্রা, প্রবাহমাত্রা, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। 4 ডিগ্রি সি উষ্ণতায় 1 লিটার জলের ভর কত? 1 লিটার জলের ভর 1 কেজি। বায়ুর কোন শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয়? এটা হচ্ছে গতিশক্তি। স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে কি? আসলে হচ্ছে নততল, বিদাগ নততল। কোনটি প্রথম শ্রেণীর লিভার? কোনটি প্রথম শ্রেণীর যুগ্ম লিভার? এটা উত্তর হচ্ছে সাঁড়াশি। সাধারণ তাপমাত্রায় উবে যায় ন্যাপথলিন, বরফ, খাদ্য লবণ, চিনি। ঊর্ধ্বপাতিত হয় ন্যাপথলিন। এছাড়া কর্পূর, আয়োডিনও সাধারণ তাপমাত্রায় উবে যায়। পারদ হল একটি তরল পদার্থ, তরল ধাতু। পারদ থার্মোমিটার ব্যবহার করা হয়। সবচেয়ে হালকা মৌল কোনটি? হাইড্রোজেন। বেলুনে ব্যবহার করা হয় হাইড্রোজেন গ্যাস, সবচেয়ে হালকা মৌল। কার্বন ডাইঅক্সাইড এবং জলের মিশ্রণকে কী বলে? সোডা ওয়াটার। কার্বন ডাইঅক্সাইড এবং জলের মিশ্রণকে সোডা ওয়াটার বলে। পরের কোশ্চেন দেখো, যে কোনো 5টি করতে হবে, সংক্ষিপ্ত উত্তর দাও। ফড়িং কোন শ্রেণীর খাদক? এটা হচ্ছে প্রথম শ্রেণীর। সব ধরনের শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা হবে তাপ শক্তি। শূন্যস্থান পূরণ করো। ক্ষেত্রফল মাপার একক কি? বর্গ সেন্টিমিটার। সিজিএস বর্গ সেন্টিমিটার বা এসআই একটাও লেখা যায় বর্গ মিটার। সাইকেলের চেন কোন ষড়যন্ত্রের মতো কাজ করে? সাইকেলের চেন কপিকলের মতো কাজ করে। পাহাড়ের চূড়ায় জমে থাকা জল ঝর্ণার আকারে নেমে আসলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটি উত্তর হবে স্থিতিশক্তি। গতিশক্তিতে। দেখতে হচ্ছে সবাই, স্থিতিশক্তি গতিশক্তিতে। চক্র যদি অক্ষদণ্ড হয়, লিভারের বাহুদ্বয় হচ্ছে আলম্ব। আনুমানিক পরিমাণ বা আন্দাজের একটি উদাহরণ দাও। দেখবে যে রান্না করার সময় যে সরিষার তেল, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, অনুমান বা আনুমানিক ব্যবহার করা হয়।
ফসফরাস ট্রাইফ্লোরাইডের সংকেত কি? পি ফ্লোরাইড PF3, ফসফরাস যৌগ 3, ফ্লোরিনের 1। দুটি শূন্যযোজী মৌল নিষ্ক্রিয় গ্যাস যেগুলি হিলিয়াম, নিয়ন, আর্গন। এসআইতে দৈর্ঘ্য, ভর, সময়ের একক কি? দৈর্ঘ্য হচ্ছে মিটার, আর ভর হচ্ছে এসআই পদ্ধতিতে কিলোগ্রাম। সময় সেকেন্ড। পরের কোশ্চেন দেখে নাও। দেখো পরের প্রশ্ন, ঘন্টার গায়ে হাতুড়ি ছুঁয়ে রাখলে কোনো শব্দ উৎপন্ন হয় না, কিন্তু ওই হাতুড়ি দিয়ে জোরে ঘন্টার গায়ে আঘাত করলে শব্দ উৎপন্ন হয় কেন? কারণ হচ্ছে গতিশক্তি উৎপন্ন হয়। হাতুড়ি দিয়ে যখন জোরে ঘন্টা প্লেট উৎপন্ন হবে, উত্তর হবে গতিশক্তি উৎপন্ন হয়। জটিল যন্ত্র কাকে বলে? এটা লিখে রেখেছি, সময় বেশি লাগছে ভিডিও বানাতে, তবে এটুকু লিখবে। একাধিক ষড়যন্ত্রের সমন্বয়ে যে যন্ত্র তৈরি হয় তাকে জটিল যন্ত্র বলে। একাধিক ষড়যন্ত্রের সমন্বয়ে যে যন্ত্র তৈরি হয় তাকে জটিল যন্ত্র বলে। পরের কোশ্চেন, প্রদত্ত চিত্রের জিজ্ঞাসা চিহ্নিত স্থানে সঠিক শব্দ বসিয়ে একটি উদাহরণ দাও। এই যে উচ্চতা আছে, এখানে সূক্ষ্মকোণ সৃষ্টি হচ্ছে, তাহলে এই ধরনের যে নততল ব্যবহার করা হয়, এটা উত্তর হবে, দেখে নাও, যে লরি মালগাড়িতে মাল বোঝাই করতে নততল ব্যবহার করা হয়। কী বললাম? লরি মালগাড়িতে মাল বোঝাই করতে নততল ব্যবহার করা হয়, এটা লিখে দেবে। পরের প্রশ্ন, যোজ্যতা পরিমাপে হাইড্রোজেনকে প্রমাণ হিসাবে ধরা হয় কেন? তো দেখে নাও, হাইড্রোজেনের যোজ্যতা 1, তাই হাইড্রোজেন পরমাণু অন্য মৌলের একটি পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, তাই হাইড্রোজেনকে ধরা হচ্ছে। হাইড্রোজেন যোজ্যতা 1, তাই হাইড্রোজেনের পরমাণু অন্য মৌলের একটি পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে, এই জন্য হাইড্রোজেনকে প্রমাণ হিসাবে ধরা হয়। উদাহরণসহ চৌম্বক পদার্থের সংজ্ঞা। যে পদার্থকে, এটাকে সংক্ষেপে লিখে দিই, যে পদার্থকে চুম্বক আকর্ষণ করে, যে পদার্থকে চুম্বক আকর্ষণ করে তাকে চুম্বক পদার্থ বলে। যেমন উদাহরণ হচ্ছে লোহা, নিকেল, কোবাল্ট। লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি। পরের কোশ্চেন দেখো, 3-4টি বাক্য উত্তর দাও। নিচের উদাহরণগুলিতে শক্তির রূপান্তর লেখো। প্রথম দেওয়া আছে সেতার তারকে হাত দিয়ে টানা, তাহলে সেতার তারকে যদি হাত দিয়ে টানা যায়, তাহলে এখানে যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি উৎপন্ন হবে। 4-1 এ যান্ত্রিক শক্তি থেকে শব্দ শক্তি উৎপন্ন হবে। পরের প্রশ্ন, ইলেকট্রিক ইস্ত্রি ব্যবহার করা। সেটা হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি মানে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। 3 নম্বর, টর্চের সুইচ টিপে আলো জ্বালানো। এখানে রাসায়নিক শক্তি, টর্চে ব্যাটারি ব্যবহার করা হয়, রাসায়নিক শক্তি আলো শক্তিতে। পরের প্রশ্নগুলো বই পেয়ে যাবে। আয়তন চোখের সাহায্যে কীভাবে এক বিন্দু জলের আয়তন নির্ণয় করা যায়, বা সবগুলোই। শেষেরটা দেখো, O2 বলতে কী বোঝে? ও বলতে, তো 6টা করে দিচ্ছি। ও হচ্ছে অক্সিজেনের একটি পরমাণু, অক্সিজেনের একটি পরমাণু। তারপরে দিয়েছে 2O,
অক্সিজেনের দুটি পরমাণু, O2 অক্সিজেনের একটি অণু, ঠিক আছে। O প্লাস ও যুক্ত হতে হচ্ছে O2, ওটা হচ্ছে মলিকুল বা অণু, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, লাইফ সায়েন্স একটু অস্পষ্ট আছে। হাতির দাঁত হলো উপরের চোয়ালে রূপান্তরিত কৃন্তক, এটা উত্তর হবে কৃন্তক। জৈব অভঙ্গুর বজ্র পদার্থ হচ্ছে ইঞ্জেকশন সিরিঞ্জ, পুরোনো কাগজ, ফলের খোসা, খড়, এটা হচ্ছে ইঞ্জেকশনের সিরিঞ্জ, এটা মাটিতে মেশে না, জৈব অভঙ্গুর। তারপর হচ্ছে এককোষী জীবের রাজ্য, মনেরা। কাঁপুনি দিয়ে জ্বর আসে যে রোগে, সেটি হলো কলেরা, ম্যালেরিয়া, আমাশয়, জন্ডিস, এটা হচ্ছে ম্যালেরিয়া। কলা গাছ একটি একবীজপত্রী, দ্বিবীজপত্রী, বহুবীজপত্রী, বৃক্ষ জাতীয়, এটা উত্তর হবে একবীজপত্রী। লেজ নাচিয়ে মাঠে ঘাটে ঘুরে বেড়ানো পাখি হচ্ছে খঞ্জনা, কাজল পাখি, বনহাঁস, পাতিকাক, এটা হচ্ছে খঞ্জনা। এ দেখ যাযাবর পিঁপড়ে দেখা যায়, এটা হচ্ছে শীতের দেশে, গরমের দেশে, বৃষ্টিপাতের বরফাচ্ছন্ন অঞ্চল, এটা হচ্ছে গরমের দেশে। পুনর্ব্যবহার করতে হবে ফেলে দেওয়া বোতল, পুরনো লোহা, পাইপ, ডিরিটের। পুরনো লোহাকে গলিয়ে আবার নতুন করে লোহাতে রূপান্তরিত করা যায়, পুনর্ব্যবহার হচ্ছে পুরনো লোহা। দক্ষিণ ভারতের বাঘকে বলা হয় টাইগার, শের, পুলি, বাঘ, এটা পুলি হবে। শুষ্ক আঁশ থাকে কোন প্রাণীর দেহে, এটা হবে অ্যাবিস, মৎস্য, সরীসৃপ এবং উভচর, এটি উত্তর হবে শুষ্ক আঁশ থাকে সরীসৃপ। সিধা কারখানা থেকে তৈরি বজ্র পদার্থের একটি উদাহরণ, এটা উত্তর হবে ফ্লাই অ্যাশ। ফ্লাই অ্যাশ। লাল পিঁপড়েদের আর এক নাম কি, এটা হচ্ছে লালশো পিঁপড়ে। লালশো পিঁপড়ে। বেমানান শব্দটি খুঁজে বের করো, সিরিঞ্জ, তুলো, প্লাস্টার, ডিডিটি। ডিডিটি উত্তর হবে, এটি কীটনাশক, অন্যগুলো হচ্ছে সিরিঞ্জ, তুলো, প্লাস্টার, এগুলো সব বজ্র পদার্থ। ডিডিটি ঠিক না ভুল? চিংড়ি এক ধরনের মাছ, এটি মিথ্যা, জলে পোকা এইসবই ধরা হয়। একটি টেরিডোফাইটার উদাহরণ শুষ্নি শাক। তারপর একটি ম্যাচিং আছে, দেখো এখানে দিয়েছে জেন গুডাল, এটা হচ্ছে শিম্পাঞ্জি। বি এম কে চন্দ্রশেখর, এটা হচ্ছে বাদুড়। এ জীবনবিজ্ঞানের ফার্স্ট স্কুল, এগুলো পড়লে তোমরা পাবে। দেখো বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন, যাতে আশেপাশে নোংরা আবর্জনা না জমে এবং বিভিন্ন ধরনের যে মশাঘটিত রোগ সেগুলো না ছড়ায়, এই জন্যই বাড়িঘর পরিষ্কার রাখতে হয়। এখানে দেওয়া আছে বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন, এখান থেকে গ্রন্থ লিখে নেবে, ঠিক আছে। বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন, এই যে বাড়িঘর নিয়মিত, এখান থেকে এই গ্রন্থ। পরের কোশ্চেন দেখো, ফ্লিপার কি, কীভাবে ফ্লিপার সৃষ্টি হয়েছে, এটাও দেখিয়ে দিচ্ছি কোথায় আছে। দেখো তিমির ক্ষেত্রে একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, এদের সাঁতার কাটার অঙ্গ হচ্ছে ফ্লিপার। এর কাজ কী বা কীভাবে রূপান্তরিত হয়েছে, হচ্ছে পিছনের পা দুটো লোপ পেয়েছে, এখান থেকে লিখবে। তিনি পূর্বপুরুষদের অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতো দুটো হাত আর পা ছিল, জলে জীবকে মানিয়ে নেওয়ার জন্য, জীবনকে মানিয়ে নেওয়ার জন্যই ওদের হাত দুটো ফ্লিপারে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখে নাও। দেখো সমাজবদ্ধ জীব কাদের বলা হয়, উদাহরণ দাও। সমাজবদ্ধ জীব এইটুকু লিখে দেবে, পেজ নাম্বার 342, রায় মার্টিনের 342 পাতায় আছে।
সমাজবদ্ধ জীব, এখান থেকে লিখে দেবে পারস্পরিক নির্ভরশীলতা এবং শ্রম বিভাজনের মাধ্যমে যে সমস্ত জীব নিজ গোষ্ঠীর মধ্যে একত্রভাবে মিলিতভাবে বসবাস করে তাদের সমাজবদ্ধ জীব বলে, যেমন উই পোকা, মৌমাছি ইত্যাদি। পরে কোশ্চেন দেখো, তারা মাছে অনুপস্থিত কিন্তু রুই মাছে উপস্থিত মৎস্য শ্রেণীর দুটি বৈশিষ্ট্য। তারা মাছে আঁশ ও পাখনা থাকে না, কিন্তু রুই মাছে পাখনা থাকে না। লিখে দেবে, কিন্তু রুই মাছের পাখনা এবং আঁশ থাকে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে তারা মাছে ফুলকা থাকে না। কিন্তু রুই মাছের ফুলকা থাকে। ঠিক আছে, এই 4টে করে দিলাম জীববিজ্ঞান। তারপরে এগুলো পাবে। হাতির সঙ্গে মানুষের সংঘাত দিনে দিনে বাড়ছে কেন? দুটি পরিযায়ী পাখি, এটা হচ্ছে খঞ্জনা আর কাজল পাখি। দেখো, হাতির সঙ্গে মানুষের সংঘাত দিনে দিনে বাড়ছে কেন? আর কি, এগুলো একটু দেখিয়ে দিই। হাতির সঙ্গে মানুষের সংঘাত, এটা দেখে নাও। দেখো, এখানে পেজ নম্বর 337 পাতা রায় মার্টিন, এখানে আছে হাতির সঙ্গে মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে কেন। এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। 338 337 পাতা পর্যন্ত আছে। ঠিক আছে, পরের প্রশ্ন, ব্লো হোল এবং রাবার কি? ব্লো হোল হচ্ছে তিমি, যার সাহায্যে নিঃশ্বাস ত্যাগ করে। ব্লো হোল হচ্ছে যার সাহায্যে তিমি নিঃশ্বাস ত্যাগ করে। এটা লিখে দিই, ব্লো হোল তিমি এর সাহায্যে নিঃশ্বাস ছাড়ে। আর ব্লাবার কি? ব্লাবারটা দেখে নাও। দেখো, এখানে আছে ব্লাবার কি। তিমির ডার্মাল ত্বকের নিচে যে পুরুষ চর্বি স্তর থাকে তাকে ব্লাবার বলে। এর কাজ তিমি চলাফেরার জন্য যে শক্তি খরচ হয় তা সরবরাহ করে এবং দেহের তাপ বজায় রাখে। এটা তিমিতে দেখা যায়। ঠিক আছে, তাহলে 1 2 হলো। 4R পদ্ধতিকে একটি চিত্রের মাধ্যমে সংক্ষেপে বর্ণনা করো। এটা দেখে নাও। এটা লিখে দেবে 4R রিডিউস, রিফিউজ, রিইউজ, রিসাইকেল। এটা চিত্রের মাধ্যমে এটা দেখিয়ে দেবে। ঠিক আছে, পরের কোশ্চেন, যে ঘাস, গোলাপ, আম গাছ কোন কোন উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্গত? এটা দেখে নাও। এ দেখতে হচ্ছে যে ঘাস হচ্ছে তোমার বিরুৎ, আর যাদের খুব বেশি লম্বা একটা কাণ্ড কাষ্ঠল তাদের গুল্ম বলে, আর যাদের গুড়ি হয় তাদের বৃক্ষ। তাহলে এখানে বলেছে ঘাস, তাহলে এটা উত্তর হবে বিরুৎ। গোলাপ হচ্ছে গুল্ম, আম হচ্ছে বৃক্ষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, সকলে ভালো থেকো।